প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমসিবি টিভি পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। সেই সাথে একটু জানাচ্ছি দেশের পরিস্থিতি সম্পর্কে। দেশে ৬৪ জেলার মধ্যে বিশেষ করে ১১টি জেলা অত্যন্ত বন্যায় ভেসে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা দেশবাসী অনেক আহত বিভিন্ন বিষয়ে। কিছুদিন আগে ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকার পতন ঘটার পর এখন বাংলাদেশ ভিন্ন খাতে ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যারা দেশ চালাচ্ছেন, এখানেও দেখি সমস্যা। সচিবালয়ে ঘেরাওয়ের মুখে পড়েছিলেন আনসারদের তোপের মুখে সকল উপদেষ্টারা। তো আমরা একটু দেশের মানুষ কেমন আছে এটা একটু জানব। দেশের মানুষ, দেশের জনগণ কেমন আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, দেশ দায়িত্ব নিয়েছেন, তো এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তো কমছে না। আপনি কি একটু মতামত দিবেন? সব জিনিসের দাম বাড়তি খাইতে হয়। বর্তমান সরকার বলে গেছে, এখন আমরা সব জিনিসের দাম বাড়তি পাইতে আছি, অনেক কষ্টে চলতে আছি। অনেক কষ্টে চলতেছেন। একটা কাঁচামরিচ ছাড়া তো চলে না, কিন্তু সেটার দাম বাড়তেছে। তরকারি না খেলে চলে না, সেইটা বাড়তেছে। কোনো সরকারই পারছে না নিয়ন্ত্রণ করতে অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যটা। কেন? কি এটা প্রবলেমটা কোথায়? কি কারণ বাজার, নাকি সিন্ডিকেট, নাকি ব্যবসায়ীরা? মাল নাই তো বলে বেটাটা সেল দিব কইতো, নাই তো পরে না, গাড়ি ঘোড়া মনে হয় বন্ধ, এই কারণে মাল আসে না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু আপনার সাথে কথা বলছি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এই যে একটু দর্শক হিসেবে, জনগণ হিসেবে বলেন। বর্তমানে দেখে পরিচিত বন্যা, পানি ইত্যাদি মানুষের ঘটনার দাম মনে করেন হাই বাড়তি। বর্তমানে কাঁচামরিচ, কাঁচা তরকারি আসতে পারে না বন্যার পানির জন্য। তাই বিধায় ঘটনা মনে করেন এখন অত্যন্ত বাজার চড়া দামে মনে করেন খাইতে হয়। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা বিভিন্ন চায়ের দোকানে আসলেই দেখতে পাই মানুষ যখন একটু ফ্রি থাকে ঠিক তখনই চায়ের দোকানে আসে একটু চা খাওয়ার জন্য। ভাই ভালো আছেন? এই একটু কথা বলতে পারি? এই যে আপনাদের দোকানপাট কেমন চলছে এটাই বলেন। ভালো চলে না? প্রিয় দর্শক, আসলে বর্তমান পরিস্থিতিতে কেউই ভালো নেই, অনেকেই অনেক কথা বলতে চায় না। তো প্রিয় দর্শক, আমরা এটা একটা এলাকা, দেখেন নীরব ভূমিকায়। আগে অটোরিকশা থেকে কাঠ বাণিজ্য হতো, এখন সেটা হয় না। ফুটপাত থেকে আগে জোরালোভাবে চাঁদা উঠাইতো, এখনও সেটা একটু বন্ধ আছে, হয়তো বা আবার স্টার্ট করবে কেউ না কেউ। প্রিয় দর্শক, আমরা দেশবাসী অস্থির পজিশনে আছি এবং চারিদিকে বন্যা, একদিকে সরকার ঠিকমতো গঠন নেই, উপদেষ্টারা আছেন আতঙ্কে। কখনো আনসার বাহিনীর কাছে তোপের মুখে পড়তে হয়, কখনো ছাত্রদের মুখে, কখনো পুলিশের আন্দোলন। এই বিভিন্ন আন্দোলন চলতে থাকলে দেশ অস্থিতিশীল অবস্থায় থাকবে। আর দেশ অস্থিতিশীল থাকলে কোনো একটা সেক্টরই ভালো থাকবে না। আমরা কিভাবে এই অস্থিতিশীল থেকে মুক্তি পাব, কবে পাব তাও জানা নেই। কারণ যারাই ক্ষমতায় এসছেন তারা গুছাতেই টাইম খাবেন অনেক দিন। কখনো শোনা যায় 3 বছর, কখনো 2 বছর। আবার যেই সরকারই আসবে সেই সরকারের নেতাকর্মীরা কতটা ভালো করবে, সমাজ পরিচালিত করবে, এইটা একটা বিষয়। তো এইভাবে সরকার যেভাবে পতন হলো, ঠিক এভাবেই কোনো সরকার পতন আমরা দেখিনি, বিশ্বে কোথাও দেখিনি। বিশ্বের দরবারে এখন বাংলাদেশ একটা অস্থিতিশীল হিসেবে আমরা চলে যাচ্ছি। তো একটা সৃজনশীলভাবে দেশ পরিচালিত হবে, এমনটাই আমরা আশাবাদী বর্তমান সরকারের কাছে, আগামী সরকারের কাছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এমসিবি টিভির সাথে সবসময় ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে ছোট ছোট কিছু আপডেট নিউজ আমরা তুলে ধরবো আপনাদের
সামনে। আমি আছি রিপোর্টার শাহ আলম সম্রাট, MCB টিভি অনলাইন ইউটিউব চ্যানেল। MCB টিভি পেতে ইউটিউবে ভিজিট করবেন, MCB স্পেস দিয়ে টিভি লিখে সার্চ দেবেন, থাকবেন সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় ভালো ভালো কিছু এন্টারটেনমেন্ট প্রোগ্রাম এবং সংবাদ সম্প্রচারিত একটি চ্যানেল MCB টিভি।